নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Ace of Pentacles, the Devil, Eight of Cups, Five of Pentacles, Ten of Wands, Nine of Cups। এখানে টপিকে প্রথম কার্ড এসেছে পেজ অফ পেন্টিকেলস। এইখানে দেখুন বিশাল বড় একটা হাতের উপরে বিশাল বড় একটা পেন্টিকেলস। এইটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। আপনার জীবনে কিছু শুরু হচ্ছে, নতুন কিছু হচ্ছে। পেন্টিকেলস আসার মানে এক পেন্টিকেলস দিয়ে আমাদের জীবনে অনেক কিছু আমরা নিয়ে আসতে পারি, সমস্ত রকমের খুশি। এর নিচের যে কার্ডটি ডেভিল, এইখানে দেখুন ভয়ঙ্কর রকমের চোখ মুখ, আর এইখানে দেখুন এইটা হচ্ছে শয়তানের চিহ্ন। আর ডেভিল একটি কাপলকে বেঁধে রেখেছে, তাদেরকে লোভ লালসায় আকৃষ্ট করে তারা সেই পাপ কার্য করেছে লোভ লালসার ফলে, এবং এর ফলে ডেভিল তাদেরকে বেঁধে রেখেছে, তারা সেই বাঁধন থেকে মুক্ত হতে পারছে না। তো আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে, যেহেতু আবার এই কার্ডটাও এসেছে, এইট অফ কাপস, রিলিজ হওয়ার কার্ড কোনো কিছু। তো আপনার জীবনে এমন কোনো শত্রু যে ভয়ঙ্কর রকমের শয়তান, এইখানে সে ছোটোখাটো কোনো শয়তান নয়, ভয়ঙ্কর রকমের, যে আপনার জীবনকে জেরবার করে তুলেছে। এমন কোনো শত্রু এক একজনের জন্য এক একজন হতে পারে। সেই ভয়ঙ্কর শত্রুটি আপনার জীবন থেকে এবার শুধু বিতাড়িত হওয়া নয়, সে হয়তো আপনার জীবনে যে ক্ষয়ক্ষতিগুলো করেছে সেইগুলো আপনি আর কোনোদিন ঠিক করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনি নিজের জীবনে নিজে এমন কিছু করতে পারছেন যার ফলে আপনার নতুন জীবন আপনি পাচ্ছেন, এবং আপনার জীবনে যেন নতুন একটা পোর্টাল ওপেন হচ্ছে। আর আপনার সঙ্গে যে শত্রুতা করেছে তার জীবনে এবার ভয়ঙ্কর কিছু নেমে এসেছে। সে আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। তার জীবনে সে নিজের পাপ কার্যের জন্য যে পাপ সে সঞ্চয় করে রেখেছে, সেই পাপের হিসেব সে দিচ্ছে ঈশ্বরের কাছে গুনে গুনে। দেখুন কি কার্ডগুলো এসেছে। প্রথম কার্ড এসেছে এইট অফ কাপস। এইট অফ কাপস হচ্ছে কর্মারি কার্ড। এখন যেমন কর্ম তেমন ফল। আপনার গুড কর্মার ফল আপনি পাচ্ছেন। সেই ভয়ঙ্কর রকম শত্রু এবার আপনার জীবনে আপনার ক্ষতি যা করার ছিল সে করে নিয়েছে। আপনি তার থেকে দূরে সরে গেছেন। আপনার জীবনে আপনি নতুন করে কিছু শুরু করেছেন। আপনার সময়, আপনার এনার্জি, আপনার সব কিছু আপনি আপনার জীবনে দিয়ে দিচ্ছেন, এবং সেই শত্রুটি সে তার শয়তানি এনার্জি বলুন, শয়তানি শক্তি বলুন, সব কিছু সে তার নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল। এর ফলে তার উপর যে পাপের বোঝা সে চাপিয়ে রেখেছে, এবার সে তার পাপের ঘরা পূর্ণ হয়েছে। এর ফলে ঈশ্বর তার জীবনে এমন কিছু ঘটাচ্ছেন, সে অন্য কারোর থেকে তার জীবনে সে এমন কিছু পাচ্ছে, বা তার জীবনে সে যে পাপ করেছে এর ফলে প্রতি পদে পদে তার জীবনে এমন কিছু হচ্ছে যেখান থেকে সে নিস্তার পাচ্ছে না। তার জীবন থেকে কোনো কিছু রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে তার মূল্যবান কোনো সয় সম্পত্তি হতে পারে, মূল্যবান কোনো ব্যক্তি হতে পারে, ধন সম্পত্তি হতে পারে, যা কিনা তার হাতছাড়া হচ্ছে, সেটা তার পাপ কার্যের ফলে। এর পরের কার্ডে দেখুন এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। এখন তার কাছে না আছে লোকবল, না আছে অর্থবল। সে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে। একসময় আপনি যেমন
এই রকম পরিস্থিতির শিকার হয়েছিলেন, সেই ব্যক্তিটির জন্য এখন সে নিজেই এই রকম পরিস্থিতির শিকার হয়েছে। আর্থিক দিক থেকে তো সে বিপন্ন, এবং তার সঙ্গে এমন কোনো লোক নেই যে তাকে সাহায্য করতে পারে। কোনো সেই শয়তান ব্যক্তিটি হয়তো আপনাকে এইরকম একাকী করে দিয়েছিল, সেই শয়তান শত্রু। আপনি হয়তো জীবনে এইরকম একাকিত্বে ভুগেছেন, চোখের জল নীরবে ফেলেছেন, কারোর কাছে হয়তো বলতে পারতেন না, কিন্তু এখন তার হিসেব সে দিচ্ছে। আপনার চোখের জলের হিসেব সে দিচ্ছে। আজকে রিডিংয়ের টপিক, আপনার জীবনের সেই ভয়ঙ্কর শত্রুটি তার আপনার চোখের জলের হিসেব দিচ্ছে। সে কেঁদে কুল পাচ্ছে না। এইখানে দেখুন, এর পরের যে কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এক সময় আপনি আপনার জীবনের ডেস্টিনেশন দেখতে পাচ্ছিলেন না, আপনি খুঁজে পাচ্ছিলেন না পথ, কোন পথে গেলে আপনি মুক্তি পাবেন সেই শত্রুটি থেকে। সেই শত্রু আপনার জীবনে কে সেটা আপনি ভালো করে জানেন। কারোর জন্য এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কারোর জন্য কোনো কলিগ হতে পারে, কারোর জন্য এমন কোনো শত্রু হতে পারে যে কিনা আপনার নিজের সম্পর্কের লোক হতে পারে। সে ভয়ঙ্কর রকম কোনো শত্রু বা পারিবারিক শত্রুও হতে পারে। আপনি তার জন্য বার্ডেন অনুভব করেছেন, আপনার জীবনের বোঝা যেন আপনি বয়ে নিয়ে যেতে পারছিলেন না, আপনি ঝুঁকে গেছিলেন, জীবনে আপনি চলার গতি হারিয়ে ফেলেছিলেন, আপনি অন্ধকার দেখছিলেন। এবার সব কিছু তার জন্য ফিরে এসেছে। সে চলার গতিপথ তার রুদ্ধ হয়ে গেছে, সে এবার অন্ধকার দেখছে, সে ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না। আপনার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তার। আপনি হয়তো জানতেন যে আপনার জীবনে আপনি কিছু করে উঠতে পারবেন, কিন্তু সে এবার বুঝতে পারছে তার জীবনে সে যা হারিয়েছে সব কিছু আর করে ওঠা তার পক্ষে সম্ভব নয়। এর পরের যে কার্ড এসেছে দেখুন, এখানে নতুন পোর্টাল ওপেন হচ্ছে আপনার জীবনে, আপনার সমস্ত রকমের আশা ফুলফিল হচ্ছে। এতদিন যাবৎ আপনি যা চাইছিলেন, ঈশ্বরের কাছে যা আপনি সঁপে দিয়েছিলেন, ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হয়েছেন এবং আপনার মনোবাঞ্ছা এবার পূর্ণ হতে চলেছে। এই কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি, আপনাদের মনে যদি কোনো বাঞ্ছা থেকে থাকে তাহলে আপনি বলুন, আপনার সেই আশা অবশ্যই পূর্ণ হবে। এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। আপনার জীবনে এমন কিছু উইশ যা আপনি চেয়েছিলেন, সেই শত্রুর সাজা হোক সেটা আপনি চেয়েছিলেন, এবার তার সাজা হচ্ছে। আপনার জীবনে নতুন কিছু হোক আপনি চেয়েছিলেন, এবার আপনার জীবনে সেই পোর্টালও ওপেন হচ্ছে। হয়তো কিছুটা সময় এখনও বাকি রয়েছে, এখনও অনেক কিছু পর্দার আড়ালে রয়েছে। এমন যদি হয়ে থাকে আপনার জীবনে, তাহলে আপনি আপনার সেই খুশিটা আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন এই অবধি, কারোর কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। যখন সকলের গোচরে চলে আসবে, সবাই তখন ঠিক দেখতে পারবে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। নিচ্ছি না যেহেতু আমি মানসিকভাবে প্রস্তুত নই। থ্যাংক ইউ ইউনিভার্স। এই দেখুন, আর কিছু করতে হয়নি, আবারও 5 অফ পেন্টিকেলস। এখানে অনেকেই হয়তো রয়েছেন যারা মহিলা হতে পারেন, আপনি সিঙ্গেল মাদার, আপনার ফ্যামিলির থেকে আপনি খুব বাজেভাবে বিতাড়িত হয়েছেন। আপনি হয়তো এমন চোখের জল ফেলেছেন যে আপনার চোখের সমস্যা সৃষ্টি হয়ে গেছে এর ফলে। এমন যদি আপনার জীবনে কেউ করে থাকে, আপনাকে এরকম সন্তান নিয়ে যদি কারুর এরকম ফ্যামিলি ছেড়ে চলে আসতে হয়, তাহলে সেই ব্যক্তিটি যে আপনার জীবনে এমনটা ঘটিয়েছে তার চরম পরিণতি হতে বাধ্য। সে শুধু তার যে চোখের জল পড়বে তা শুধু নয়, তার 14 গোষ্ঠীর চোখের জল ঝরবে এবার। তার ফ্যামিলির লোকেদেরও 14 গোষ্ঠীর বলছি আমি, যারা আপনার সঙ্গে এমনটা করেছে। এইখানে অনেকেই রয়েছেন হয়তো আপনি সন্তান নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আবার অনেকেই রয়েছেন সিঙ্গেল, আপনি হয়তো সিঙ্গেল ফাদার, বা আপনার সন্তান নিয়ে আপনার স্ত্রী হয়তো চলে গিয়েছে আপনাকে কাঁদিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। এইখানে সন্তান একটা ব্যাপার রয়েছে, অনেকেই রয়েছেন মা বাবা রয়েছেন, হয়তো আপনার ছেলে বা আপনার মেয়ের সঙ্গে আপনার বৌমা বা আপনার মেয়ের জামাই আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে দিচ্ছে না, আপনি কষ্টে রয়েছেন, এমনও হতে পারে। যেহেতু এই মহিলাটির কোলে দেখুন একটা বাচ্চা রয়েছে, তো সন্তান সম্পর্কিত কোনো কষ্ট আপনি ভোগ করেছেন। পরের কার্ড এসেছে ডেথ। এর পরের কার্ড এসেছে টাওয়ার, 5 অফ ওয়ান্স। আর নিচ্ছি না আমি কার্ড।
আর কার্ড নেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই কার্ডটা চলে এসেছে। এইখানে দেখুন 5 অফ পেন্টিকলস দেখে আমি যা বলছিলাম, এখানে অনেকেই রয়েছেন এমন, আমি এর আগে যেমন বললাম এমনটা। এবার আপনার সঙ্গে যে করেছে তার ফ্যামিলির সকলের চোখের জল ঝরতে বাধ্য। তারা তাদের পাপের সাজা এবার পাচ্ছে। কোথাও কোনো না কোনোভাবে তাদের জীবনে কিছু না কিছু ক্ষতি হচ্ছে। তাদের জীবন থেকে কেউ এমন কারুর মৃত্যু তাদের জীবনে ঘটতে পারে তাদের ফ্যামিলির মধ্যে, যার ফলে তারা নিজেরা এবার ভেঙে পড়েছে। আপনার সঙ্গে করা পাপের ফলেই তাদের জীবনে এমনটা ঘটছে। অপমৃত্যু হতে পারে তাদের ফ্যামিলিতে। এমনও হতে পারে যারা আপনার সঙ্গে এমন এই রকমভাবে শত্রুতা করেছে, যাদের ডেভিল এনার্জি, এখানে ভয়ঙ্কর রকম ডেভিল এনার্জি, হয়তো আপনাকেও মারার চেষ্টা করে থাকতে পারে। এবার তাদের জীবনে তারা হয়তো কোনো দুরারোগ্য রোগে ভুগতে পারে, যার থেকে হয়তো বাঁচার সম্ভাবনা খুব কম। যত টাকা পয়সাই খরচ করুক না কেন তাদের বাঁচার সম্ভাবনা কম, এমনও হতে পারে। এইরকম চূড়ান্ত মেসেজ জানি না কেন আসছে আপনার শত্রু, সেই ভয়ঙ্কর শত্রুর জন্য। এর পরের কার্ড যেহেতু টাওয়ার এসেছে, এর থেকে ভয়ঙ্কর কিছু তো হতেই পারে না। তাদের জীবনে এমন ভয়ঙ্কর কিছু হচ্ছে যার থেকে রিকভারি করা তাদের পক্ষে সম্ভব নয়। যারা আপনার সঙ্গে এমনটা করেছিল, এবার তাদের জীবনে এইরকম টাওয়ার ক্রিয়েট হচ্ছে। তারা যা বিল্ড করেছিল এতদিন যাবত, তাদের জীবনে যা সম্পত্তি সঞ্চয় করেছিল, মান সম্মান সঞ্চয় করেছিল, যা কিছুই সঞ্চয় করে থাকুক না কেন, সৃষ্টি করে থাকুক না কেন, সব কিছুই তাদের মেকি ছিল। তাদের মধ্যে সততা ছিল না, তারা ন্যায় নীতিবোধ তাদের নেই, অনৈতিকভাবে সব কিছু করেছিল। সেই অনৈতিক জিনিস কোনো দিন চলে না। 10 বছর চলে, 11 বছর আর চলে না। এবার তাদের ধ্বংসলীলা অনিবার্য। সত্যি এবার তাদের জীবনে ধ্বংসলীলা চলছে। এর পরের যে কার্ড এসেছে 5 অফ পেন্টিকলস, এমনও হতে পারে সেই শত্রুটি, যে ভয়ঙ্কর শত্রু আমি বলছি, এতদিন আপনার সঙ্গে সে যা যা করেছে সেটুকু আপনি হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন, আপনি দূরত্ব তৈরি করে নিয়েছেন, কোনো রকম তাদের থেকে বাঁচতে পেরেছেন। হয়তো তারা আপনাকে ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী ছিল না। এবার তাদের জীবনে নিজেদের মধ্যে মহাভারত সৃষ্টি হতে পারে। এখানে সেই ব্যক্তিটির সঙ্গে অন্য কেউ সাহায্যকারী থাকতে পারে, যে কিনা 2-3 জন মিলে আপনাকে জ্বালিয়েছে বা আপনার জীবনকে নষ্ট করার জন্য দায়ী। এবার তাদের মধ্যে ভয়ঙ্কর মহাভারত লাগতে পারে। সেটা একমাত্র সম্পত্তি হতে পারে, টাকা পয়সা হতে পারে। সেই স্বার্থের জন্য তাদের জীবনে এইরকম ভয়ঙ্কর কিছু তারা নিজেরাই সৃষ্টি করছে, মহাভারত। এর পরের যে কার্ড এসেছে দ্য সান। সান হচ্ছে আদি এবং অনন্ত। এটা হচ্ছে এই সব কিছুর সার্টিফিকেট। আপনার জীবনের সেই শত্রুটির জীবনে যে এমন কিছু ঘটছে, এটা হচ্ছে তার সার্টিফিকেট। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই কার্ডটা আসা মানে আজ না হোক কাল, কাল না হোক পরশু, না হোক তরশু, আপনার শত্রুদের ধ্বংস অনিবার্য। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you. ট্রান্সফরমেশন। এখানে অনেকেই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন, ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন আপনি। এই ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পরীক্ষার টাইম। এই পরীক্ষায় পাশ করলেই আপনার মুক্তি। গিল্ট, প্লেফুলনেস, গিল্ট, ট্রাস্ট। এটা অনেক দিন পরে এসেছে এই কার্ডটা। এইখানে ট্রান্সফরমেশন এসেছে। আপনার বর্তমান পরিস্থিতি অনেকেই রয়েছে যে আপনি হয়তো অন্য জীবনে কিছু ঘটনা ঘটছে, কারুর প্রেম ভেঙেছে, কারুর সম্পর্ক ভেঙেছে, কারুর সঙ্গে কেউ শত্রুতা করেছে, কোনো কিছু বাজেভাবে এন্ড হয়েছে। আপনার জীবনের এটা হচ্ছে ট্রান্সফরমেশনের সময়, পরীক্ষার সময়।
এই সময় আপনি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে আপনার জীবনে এই পরীক্ষায় পাশ করে যান। এর পরে আপনার জীবনে ঈশ্বর এমন কিছু দেবেন উপহার হিসেবে, যা আপনি ডিজার্ভ করেন অবশ্য, যা আপনার আগের সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে দেবে। আপনি আপনার উপর বিশ্বাস রাখুন। এই ট্রান্সফরমেশনের সময় নিজের উপর বিশ্বাস রাখা ভয়ঙ্করভাবে প্রয়োজন। এই ট্রান্সফরমেশন যাদের মাঝখান দিয়ে, যাদের জীবনে এমন ঘটনা ঘটে, সেইখানে সে যদি ভেঙে পড়ে, সেই সময় যদি সে নেগেটিভ হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়। এই সময় নিজেকে পজিটিভ রাখা প্রয়োজন, স্পিরিচুয়াল হওয়া প্রয়োজন। এই সময় নিজের কেরিয়ারের প্রতি মনোনিবেশ করা প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে প্লেফুলনেস। আপনার জীবনে আপনি যদি বোর হয়ে থাকেন, কোনো কিছুতে আটকে থাকেন, যেন জীবনে কিছু পরিবর্তন হচ্ছে না, যেন জীবনে কোনো আনন্দ নেই, তো সেই আনন্দ আপনাকেই খুঁজে নিতে হবে জীবন থেকে। তো আপনি নিজের জীবনে নিজের মনকে যদি আপনি আনন্দ দিতে চান বা নিজেকে খুশি রাখতে চান, নিজেকে খুশি রাখাও কিন্তু একটা প্রয়োজন। নিজেকে খুশি না রাখলে আপনি অন্যকে কি করে খুশি রাখবেন? তো আপনার নিজের খুশি হওয়া সব থেকে প্রয়োজন। তো আপনি এমন কিছু করুন যাতে আপনার মনে আপনার ভালো লাগে, আপনার কিছুটা হলেও শান্তি ফিরে আসে। ধরুন কারুর বই পড়তে ভালো লাগে, কারুর নাচ করতে ভালো লাগে, কারুর গান শুনতে ভালো লাগে, ছোটোখাটো কোনো কিছু আবিষ্কার করতে ভালো লাগে, তো সেটা করতে পারেন আপনার জীবনে। এমন কিছু খুঁজে বের করুন যা কিনা আপনাকে আনন্দ দেবে। নিশ্চয়ই আপনি এমন কিছু করেন, তো সেই আপনি আগে যদি এমন কিছু করে থাকতেন যা কিনা এখন আপনি ছেড়ে দিয়েছেন, তো আপনি সেই আগের আপনার যা ভালো লাগার জিনিসটি সেটিকে আবার আপনার জীবনে ইনক্লুড করুন। দেখবেন আপনার জীবনে অনেকটা মানসিক শান্তি পাবেন আপনি। এর পরের এসেছে গিল্ট কার্ড নাম্বার 8। এটাও হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আপনার সঙ্গে যারা বাজে করেছে তাদের জীবনে বাজে কিছু অবশ্যই হবে। তো আপনি আপনার মনে কোনো গিল্ট রাখবেন না। এর আগে যদি আপনার জীবনে আপনার সঙ্গে কেউ এমন কিছু উচ্চ-নীচ খারাপ কিছু করে থাকে, সেটা আপনার মনে গিল্ট রাখবেন না, কারণ আপনার কোনো দোষ ছিল না। যে ব্যক্তিটি আপনার সঙ্গে এমন কিছু করেছে তার দোষ। তো আপনার গিল্টটিকে আপনার মন থেকে বাদ দিন, আপনার মন পরিষ্কার রাখুন। এর পরের যে কার্ড এসেছে ট্রাস্ট। এইখানে এই ব্যক্তিটি দেখুন পাঞ্জি জাম্পিং করছে। এই পাঞ্জি জাম্পিংয়ের জন্য কী প্রয়োজন? নিজের উপর আস্থার, ভগবানের প্রতি ভরসা এবং নিজের বিশ্বাসটা দৃঢ় থাকা প্রয়োজন যে আপনি পারবেন। তো আপনিও আপনার জীবনে যেমন পরিস্থিতিই আসুক না কেন এইভাবে ঝাঁপিয়ে পড়ুন। ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। অবশ্যই পারবেন। এই জীবন যুদ্ধে আপনি জয়ী অবশ্যই হবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।